হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন আজকে শুটকি রান্না করতে করতে আপনাদের একটা গল্প শোনাই। দাঁড়ান, শুটকিগুলো আগে ধুয়ে নিই। গল্পটা হলো, দাঁড়ান কড়াইতে আগে একটু তেল দিয়ে নিই। আচ্ছা, গল্পটা বলি। গল্পটা হলো, একটা গ্রামে ইংরেজ আলী নামে একটা লোক ছিল। তার একটা হোটেল ছিল। গ্রামের এক ছাপড়া ঘরের মধ্যে হোটেল। তার মধ্যে একটা দিক দিয়ে অনেকখানি ভাঙা। ভাঙাটা এত বড় যে ওই জায়গা দিয়ে বিড়াল, ইঁদুর, এমনকি কুকুর পর্যন্ত ঢুকে যেতে পারবে। হোটেলের মালিক ইংরেজ আলী এতটাই কিপটা যে জায়গাটা ঠিকই করে না। কিপটা বললেও ভুল হবে, হাড় কিপটে। তাই নতুন বেড়া না লাগিয়ে ভাঙা বেড়ার জায়গায় কাঠের একটা তক্তা দিয়ে রাখে। সামনের সাইডটা অবশ্য ঠিকঠাক শক্তপোক্তই আছে। বেড়া ভাঙা ইংরেজ আলী ঠিক করে না, কারণ দিনের বেলা ওই জায়গা দিয়ে কুকুর বিড়াল ঢুকলে তা দেখা যাবে এবং দোকানের কর্মচারী হরমুচালি তা তাড়াবে, তা জানা কথাই। আর রাতের বেলা কাঠের তক্তা ঘেঁষে হরমুচালির বিছানা এমন ভাবে পাতা হয় যে কুকুর বিড়াল শিয়াল তো দূরের কথা, ইঁদুর কেঁচো পর্যন্ত ঢুকতে পারবে না। যাক গিয়ে, তারপরে হোটেলটা খুব ভালোই চলে। চটপটে কর্মচারী হরমুজালি খুব দুরন্ত একজন মানুষ, আর আস্ত টেনরও বটে। আর রসিকতায় সেই আগের দিনে ঢাকাইয়াদের মতো সরস। বাবা, কথা মাটিতে পড়ে না। তো একদিনের কথা, এক খদ্দের এলো দোকানে। ওই দোকানের নানান খাবারের মধ্যে মোটা করা পাকের দুধের স্বর বা মালাইয়ের খুব নাম ছিল। নতুন খদ্দের তা দেখে খুব পছন্দ করলো। সে বলল, আমি এই মালাই খাবো, এর দাম কত? তরমুজ, দাম ৩ টাকা। খদ্দের, ৯ টাকা সের দুধ, আর তুমি কও এই মালাইয়ের দাম ৩ টাকা? তরমুজ, হ ভাই, ১ পোয়া দুধ জাল দিয়া এই মালাই বানাইছি, আমরা পাইকারি দুধ পাই, তাই ৩ টাকার দিবার পারি, অতি সামান্য লাভ থাকে। খরিদ্দার, বেশি চাপা মাইরো না, মুখ বেচায় ওস্তাদ। হ্যাঁ, এই মালিকের ১ পোয়া দুধের বেশি লাগে নাই, ১.৫ টাকা দিমু, দিবা? হরমুজ, দামাদামি নাই ভাই, ইংরেজ আলীর দোকানে বিলাতের মতো একদম। হ্যাঁ, ইংরেজ না হইলেও কি, নাম কি ইংরেজ সাধেই রাখছে? খদ্দের, ইস, হাউসে আর বাঁচি না, রাখো তোমার ইংরেজ আর বিলাত, ১.৫ টাকায় দিবা কিনা কও। হঠাৎ করেই হরমুজ দৌড়ে গিয়ে পিছনের ভাঙা বেড়াটা ঢাকনাটা সরিয়ে দিল। তাতে এত বড় একটা ফাঁক হলো যে কুকুর ঢুকতে পারবে। তারপর খদ্দেরের কাছে দৌড়ে এসে বলল, খান দিমু ১.৫ টাকাতেই, কিন্তু মালিক জিগাইলে কমু কুত্তায় খাইয়া গেছে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার গল্পটা কেমন লাগলো।